আবার লিগ শীর্ষে পৌঁছে গেল মোহনবাগান। আগামী 23রা মে ডার্বি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। এছাড়া মোহনবাগান বনাম ইন্টারকাশি ম্যাচও সম্ভবত রিশিডিউল হতে চলেছে এবং আইএসএলের বেশ কিছু ম্যাচের শিডিউল কিন্তু ঘেঁটে যেতে চলেছে পশ্চিমবঙ্গের নির্বাচনের কারণে। তো এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমে চলে আসি মোহনবাগানের লিগ শীর্ষে বা টেবিল টপে যাওয়ার বিষয়টা নিয়ে। গতকাল জামশেদপুরের সঙ্গে নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচ ছিল এবং সেই ম্যাচটা অপ্রত্যাশিতভাবে জামশেদপুর হেরে যায় এবং নর্থ ইস্ট একটা অসাধারণ পারফরমেন্স দেয়, যেটা আমি বলেছিলাম আগে যে নর্থ ইস্ট এমন একটা টিম, এরা আনপ্রেডিক্টেবল, এদের একটা বিষাক্ত স্পিড আছে, যে স্পিডটাকে ব্যবহার করে তারা যে কোনো টিমকে যে কোনো দিন নাকানি চোবানি খাওয়াতে পারে বা সেই বিষাক্ত স্পিডের ছোবলে তারা কিন্তু ম্যাচটাকে তাদের ফরে ঘুরিয়ে নিতে পারে। গতকালও তাই হয়েছে, নর্থ ইস্ট জামশেদপুরকে হারিয়ে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে এবং এর ফলে আপনারা জানেন যে জামশেদপুর ছিল মোহনবাগানের একদম ক্লোজ কন্টেন্ডার। তারা মোহনবাগানের সাথে প্যারালালি চলছিল এবং পরশুদিন আমরা ম্যাচটা ড্র করার ফলে আমার মনে হয়েছিল যে এবার জামশেদপুর আমাদেরকে টপকে যাবে, আমরা 2 নম্বরে চলে আসব, কিন্তু তা হয়নি। জামশেদপুর হেরে যাওয়ার ফলে উল্টে মোহনবাগান এতদিন সমান পয়েন্টে গোল ডিফারেন্সে টপে ছিল, এবার কিন্তু 1 পয়েন্টের অ্যাডভান্টেজ নিয়ে তারা টপে রয়েছে। যদি বেঙ্গালুরু ম্যাচ থেকে আমরা 3 পয়েন্ট পেতাম তাহলে আমরা 3 পয়েন্টের অ্যাডভান্টেজে থাকতাম। নেক্সট যে খবরটা রয়েছে সেটা হচ্ছে আইএসএলের শিডিউল নিয়ে। যেহেতু পশ্চিমবঙ্গে নির্বাচনের মোটামুটি দিন ঘোষণা হয়ে গেছে, যারা জানেন না তাদেরকে বলে রাখি 23 এবং 29 তারিখ এই দুটো আপাতত ডেট দেওয়া হয়েছে। ফলে এই দুটো ডেট এবং এটাও বলে রাখা দরকার 4 তারিখ নির্বাচনের ফল ঘোষণার দিন আছে। এই কারণে এই 3টে ডেটের আশেপাশে যে ম্যাচগুলো হবে যুবভারতীতে অবশ্যই সেই ম্যাচগুলোর ক্ষেত্রে পুলিশ প্রোটেকশান পাওয়া যাবে না, এটাই মনে করা হচ্ছে এবং এটা খুব স্বাভাবিক। কারণ যুবভারতীতে ম্যাচ অর্গানাইজ করার জন্য যে পরিমাণ পুলিশ লাগে সে পরিমাণ পুলিশ কিন্তু ভোটের ডিউটিতে ব্যস্ত থাকবে, তাদের পক্ষে সম্ভব হবে না দুটো ইভেন্টকে একসাথে কন্ট্রোল করা। এবং এর ফলে মোহনবাগানের মেনলি ইন্টারকাশি ম্যাচ এবং 3 তারিখ ইস্টবেঙ্গলের সঙ্গে যে ডার্বি রয়েছে এই দুটো ম্যাচই কিন্তু রিশিডিউল হতে চলেছে এবং ম্যাচগুলো কবে হবে তার অফিসিয়াল ঘোষণা হলে সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো। এবং আপাত দৃষ্টিতে আপনার দেখলে মনে হবে যে ঠিক আছে, রিশিডিউল হয়েছে, আজকের জায়গায় কালকে হবে, অসুবিধে কি আছে, কিন্তু বাস্তবটা তা নয়। অনেক হিসেবের গণ্ডগোল হয়ে গেল বা অনেক হিসেব চেঞ্জ হয়ে গেল। যদি ম্যাচগুলোকে কোনোভাবে 17ই মের আগে, মানে যেদিন মোহনবাগানের লাস্ট ম্যাচ হওয়ার কথা ছিল তার আগে রিশিডিউল করা যায় তাহলে হয়তো খুব একটা সমস্যা হবে না, কিন্তু যদি ম্যাচ দুটো 17ই মের পরে হয় তাহলে এটাই দাঁড়াবে যে মোহনবাগানের লাস্ট দুটো ম্যাচ রয়েছে ইন্টারকাশি এবং ইস্টবেঙ্গলের সঙ্গে, যার ফলে মোহনবাগানের যে একটা সহজ হিসেব ছিল যে লাস্ট ম্যাচে দিল্লি এফসির বিরুদ্ধে মোহনবাগানকে খেলতে হবে এবং সেই ম্যাচে যদি গোল ডিফারেন্স পয়েন্ট এগুলো জিতে, এতগুলো গোলে জিতে মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারে এরকম সুযোগ থাকতো, সেটা কিন্তু দিল্লি এফসি ম্যাচে মোহনবাগান করে দিতে পারতো। অবশ্যই বলছি যদি এরম সিচুয়েশান থাকতো, তবে যদি মোহনবাগান আগে থেকেই চ্যাম্পিয়ন হয়ে যেত তাহলেও প্রবলেম হতো না, বা মোহনবাগান যদি আগেই চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে যেত তাহলেও ওই ম্যাচটা খুব একটা ইম্পর্টেন্ট হতো না। কিন্তু যদি মোহনবাগান চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকে এবং লাস্ট ম্যাচ পর্যন্ত চ্যাম্পিয়নশিপের ডিসাইডার হিসেবে ম্যাচটা হয় তাহলে সেটা মোহনবাগানের কাছে অ্যাডভান্টেজ ছিল। কিন্তু এখন যদি তারপরে ইন্টারকাশি এবং ইস্টবেঙ্গল ম্যাচটা হয় তাহলে এই দুটো ম্যাচ যদি ডিসাইডার হয় তাহলে সেটা কিন্তু মোহনবাগানের কাছে অল্প হলেও চাপের হতে চলেছে। আবার বলছি, যদি মোহনবাগান এই দুটো ম্যাচের আগেই লিগের চ্যাম্পিয়নশিপ ফাইনাল করে ফেলে তাহলে এই ম্যাচ দুটো নিয়ে অত চিন্তা থাকবে না। কিন্তু আপনাকে যদি এরম দেখা যায় যে লাস্টের দুটো ম্যাচে মিনিমাম মোহনবাগানকে 2-4 গোলে জিততে হবে, তখন কিন্তু ইন্টারকাশি এবং ইস্টবেঙ্গলকে ওরকম বলে 2 বা 4 গোলে হারানোটা অত সহজ হবে না। ইন্টারকাশির একটা মারাত্মক জেদ আছে এবং তাদের কোচের নামটাই যথেষ্ট, অ্যান্টোনিও লোপেস হাবাস। সে যে কোনো দিন যে কোনো মুহূর্তে যে কোনো টিমকে নিয়ে যে কোনো বড় টিমকে আটকে দিতে পারে। আর মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ আগে থেকে প্রেডিক্ট করা যায় না। মোহনবাগানের টিম যতই দুর্বল হোক বা যতই পাওয়ারফুল হোক না কেন, একইভাবে ইস্টবেঙ্গলের টিম যতই দুর্বল হোক আর যতই পাওয়ারফুল হোক না কেন, ম্যাচটা সবসময় 50-50 থাকে।
ফলে ডার্বি ম্যাচে ওইভাবে টার্গেট নিয়ে আপনি খেলতে পারবেন না। যদি এরকম টার্গেট হয় যে আমাদেরকে এই লাস্ট ম্যাচে 2 গোলে জিততে হবে, তখন ইস্টবেঙ্গলের টার্গেট কিন্তু এটাই হয়ে যাবে যে আমরা ম্যাচ কোনোভাবে 2 গোলে জিততে দেবো না। সে আমরা 1 গোলে হারি তাহলেও চলবে, কিন্তু মোহনবাগানকে কোনোভাবে 2 গোলে জিততে দেবো না বা চ্যাম্পিয়ন হতে দেবো না। ফলে ওরা ম্যাচ জেতার চেষ্টা না করে তখন 10 জন 11 জন যতজন সম্ভব ডিফেন্সে নামিয়ে দিয়ে ডিফেন্সটাকে ব্লক করে বলবে যা হয় হোক, কিন্তু আমরা জিততে দেবো না, বা যে গোল ব্যবধানটা তখন প্রয়োজন হবে সেই গোল ব্যবধানটা করতে দেবো না। ফলে বিষয়টা চ্যালেঞ্জিং হতে পারে, তবে সেটা অসম্ভব হবে না, কারণ প্রথম দিকের শিডিউলে এরকম শিডিউলও আমাদের পড়তে পারত। এবং এটাও মনে রাখা দরকার, একটা চ্যাম্পিয়ন টিমের কাছে পার্টিকুলারলি এই টিমের সঙ্গে পারবো না বা ওই টিম হলে আমার সমস্যা হবে, এইটা ভাবারও জায়গা থাকে না। চ্যাম্পিয়ন সেই হয় যে কোনো টিমকে উড়িয়ে দিতে পারে, সে সামনে যেই থাকুক না কেন। কিন্তু এটাও মানতে হবে দিল্লি এফসির বদলে ইন্টার কাশি বা ইস্টবেঙ্গল যেই হোক না কেন, সেটা তুলনামূলকভাবে টাফ। এখন আমাদের তাকিয়ে থাকতে হবে যে নেক্সট এই ম্যাচ দুটোকে কবে রিশিডিউল করা হলো এবং তার ফলে মোহনবাগানের যে ফিক্সচারটা ছিল সেটাতে কি ধরনের কি ইম্প্যাক্ট পড়লো। তো এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।